বাবা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ছেড়ে গেছেন মা। পরিবারের আরেক সদস্য দাদিও স্ট্রোক করে শয্যাশায়ী। এমতাবস্থায় পুরো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ৯ বছরের শিশু রানী। এত কিছু সামলাতে হাজারো কষ্ট হলেও বাবাকে হারাতে চায় না ফুলের মতো দেখতে ছোট্ট এই মেয়েটি। বাবার প্রতি এমন ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এক সন্তান। যে বয়সে বন্ধুদের সাথে ছুটে বেড়ানোর কথা, সে বয়সে অসুস্থ বাবার যত্ন নেয়া, ওষুধ খাওয়ানো থেকে শুরু করে রান্না করে খাওয়ানো সবকিছুই করে রানী নিজেই। রান্না করি, আমি থালবাটি মাজি, আমি খড়ি কুটি, আমি বিছন গুছাই, আমি আমি মাদ্রাসায় যাই, আমি আব্বু ওষুধ খাওয়াই, তারপরে আব্বুর উঠোই দিই, তারপরে আমি রান্না করে কাপড় মাপড় কাচি। কারণ আমি অসুস্থ, স্ট্রোক করেছি, পেটে আমার আনসার, ডায়াবেটিস, তা পারি না আর দুকন বয়স, আমি কাজ করতে ছাল ধরতে পারি না, দুটো ভাত মাখাই খাবো পারি না, চামচ দেখাই। হ্যাঁ, ছেলের ক্যান্সার, ছেলে কাজ করতে পারে না। ও সবকিছু রান্না করতে পারে, ওই যা পারে তাই, ওই যা বিটে দেয় তাই ওরা রাঁধে, মারে খাওয়ায়, দাদিরই খাওয়ায়, তাছাড়া আর কি করে খাবে? মা নেই তো, ও রান্না করে কেন? ও করবে না, করবে কিনা, ওর দাদি তো পারে না, মা চলে গেছে, মা ফেলাই দিয়ে চলে গেছে, তা কি করবে? তা এখন সেমনিরা রাঁধতে বলে খাওয়ায়। বাবা ভালোবেসে মেয়ের নাম রেখেছিলেন রানী, স্বপ্নও দেখিয়েছিলেন আকাশ ছোঁয়ার। কিন্তু বাবার শরীরে মরণবেধি ক্যান্সার বাসা বাঁধলে রানীর জীবনটাও যেন লণ্ডভণ্ড হয়ে যায়। অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগানো আর চুলার পাশে বসে পরিবারের মুখে দুমুঠো খাবার জোগাতে গিয়ে রানীর পড়াশোনাও যেন বন্ধ হয়ে গেছে। আমার স্কুলে যেতে মন চাই, আমি স্কুলে যেতে পারি না টাকা পয়সার অভাবে। আর আমার ভোটার আইডি কার্ডের মানে আমার জন্ম নিবন্ধন নিয়ে গেলে আমি করতে পারি না। আমার করতে মন চাই কিন্তু হয় না, আমার আব্বুর ওষুধ কিনতে পারি না, আমার বউ মেলা অসুস্থ। রানী যশোর জেলার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ইউসুফ হোসেনের মেয়ে। অন্যের দান করা সামান্য অর্থে অসুস্থ বাবা আর দাদিকে নিয়ে জরাজীর্ণ ভাঙাচোরা এই ঘরেই মানবেতর জীবনযাপন করছে সে। চিকিৎসার অভাব আর খাদ্য সংকটে দিন কাটছে পরিবারটির। তবে বিত্তবানদের সহযোগিতা পেলে পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে, আবারও স্কুলে ফিরতে পারবে রানী, এমনটাই প্রত্যাশা তার স্বজন ও প্রতিবেশীদের। এই বাচ্চাদের অবস্থা আসলে অনেক খারাপ। এর ছোটবেলা থেকে এর মা নাই, বাপ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আর এ আসলে এর দাদি আছে, বিভিন্ন সহযোগিতা এটা নিয়ে আসে, তাই রান্না করে খায়। হয়তো এক বেলা খায়, 2 বেলা খাইতে পারে না। তো মেয়েটা লেখাপড়ার বয়স, সে লেখাপড়াও করতে পারতেছে না। তো যারা সমাজে অসহায়, যারা বিত্তবান আছেন, তারা যদি মনে করেন যে এর পাশে দাঁড়াবেন, তাহলে হয়তো বা এরা একটু ভালোভাবে সমাজে চলতে পারবে। এখন মনে করেন আপনারা আছেন থাইকা বাচ্চাটার একটু পড়ালেখার সহযোগিতা করেন। তাদের ঘর বাড়ি তেমন একটা ভালো না, বাচ্চাটার লেখাপড়ার সুযোগ আপনারা করে দেন। ছোট্ট রানীর একটাই স্বপ্ন, বাবা সুস্থ হয়ে উঠবেন আর তার হাত ধরে স্কুলে যাবে সে। কিন্তু সেই স্বপ্ন এখনো আটকে আছে দারিদ্র্যের কঠিন বাস্তবতায়।